হ্যালো বন্ধুরা আমার, দেখুন না, ভারত থেকে নরেন্দ্র মোদী বাবু অনেকটা আফসোস করলেন যে উনি গরু মূত্র গোবর খান। আজকে বললেন যে প্রতিদিন সকালে এক গ্লাস গোমূত্র, দুপুরবেলা এক গ্লাস, রাতের বেলা আর এক গ্লাস, এই 3 গ্লাস খাইলেই নাকি উনি অনেক সুস্থ, অনেক শক্তিশালী বোধ করেন নিজেকে। সাথে আবার উনি নিজে ঠান্ডা খেতে চেয়েছেন, এখন থেকে ঠান্ডাও খাবে। এ সমস্ত ঠান্ডা গোমূত্র, গোবর ইত্যাদি যদি উনি খাইতে পারেন তাহলে নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিজয়ী লাভ করতে পারবেন বলে উনি আশা প্রকাশ করলেন। বন্ধুবর্গ, ওই সঙ্গে আমরা আরেকটা জিনিস বলে দেই, সেটা উনি যেটা চেয়েছেন এটাও ওনার দেশের কথায়, উনি ওদিকেও একটু লক্ষ্য দিক যে ওষুধের সঙ্গে কিছু অনুপান খাইতে হয়, সে খাদ্যগুলো ওনার দেশেই আসে, সাইডই থাক, তার আগে আর কিছু সংরক্ষণ করুক, এরপরে আর কি খাবেন। কি রইল, খালি শুভেন্দু বাবুর দোষ দেয়, মমতা ব্যানার্জির দোষ দেয়, সায়নী ঘোষের, এভাবে ওনাদের দোষ দেয়। উনি যেটা শুরু করছেন, যেটা খাচ্ছেন, হিন্দু ভদ্র দাদা দিদিরা, দাদা বৌদিরা কতক্ষণ এগুলা ওনরা বরদাস্ত করবেন, এখানেও তো একটা প্রশ্ন থাকে। একটা হিন্দুত্ববাদী দেশ, হিন্দুত্ববাদী জাতি, হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা, এখানে তারা যদি গোমূত্র, গোবর, সান্ডা ইত্যাদি খায়, এটা কি তাদের গ্রন্থের কথা? বোধ করি না, গ্রন্থের কথা না। বরং শুভেন্দু বাবু যেটা করেন এটা কিছুটা গ্রন্থের কথা আছে, আমি প্রমাণ করতে পারি গ্রন্থের মধ্যেই, তাদের গ্রন্থের মধ্যে। ভুল করতেছেন নন্দবাবু, আপনার মুখে আপনি গোমূত্র খান, গোবর খান, সান্ডা খাবেন, খান, অদ্ভুত কাহিনী এটা। এটা কি আপনার বিধান আছে? আপনার গ্রন্থের নাম কি? কোন গ্রন্থ দিয়ে আপনি মৌলবাদিত্ব, আপনার হিন্দুবাদিত্ব কায়েম করছেন? এই গোবর খাওয়া আছে কি আপনার সেই গ্রন্থে? এই গোমূত্র খাওয়া আছে কি আপনার গ্রন্থে? তারপর আর শুভেন্দু বাবুর দোষ দেবেন না, উনি একটা ভালো খাবার খায়। যত সব ঝামেলা জ্ঞান অর্জন করছেন জীবনে, আর যে লোক আপনাকে যা দেওয়ার দেশে না, আপনি তো যাবেনই ও পথে। ভারতীয় নাগরিকের ভাগ্যের নির্মম পরিহাস, না জানা যায় কতটা রাষ্ট্রে পরিণত হবে ভারত। আর যারা এখনও এই প্রদীপে আধার পথ চলতে চেষ্টা পাচ্ছে না, ওরাও সুজ্ঞানী নয়। এই তো সুযোগ, এই তো সময়, এই সময়, নাইলে এর পরে হিন্দুত্ববাদী মানুষ শুনে নিন, গোমূত্র, গোবর, সান্ডা আপনাদেরকেও খেতে হবে, কারণ ওনরাই খাওয়াবেন। দেশের সার্বিক ছেলেরা, তোমরা স্বরচিত লেখার মতো প্রযুক্তি তৈরি, আবিষ্কার, বাজারজাত, এদিকে মনোনিবেশ করো। বিশ্বময় রাজনীতির অবস্থা এমনই। আর আমরা যারা কৃষক আছি, কৃষক বন্ধু দাদা ভাইয়েরা, আমরা সকলেই খাদ্য সরিষা উৎপাদনের দিকে অগ্রগতি বাড়াই, যাতে ওনাদের, আমাদের উৎপাদিত খাদ্য খেয়ে ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারেন, হারাম হালাল একটু বেশি খেতে পারেন। এভাবে নরেন্দ্রবাবু, আবার দেখা হতে পারে। আপনার যা খুশি খান, আপনার দেশ আপনাকে রাখবে কি না
যেটা খাচ্ছেন ওটা তো আপনি আপনার দেশকেই খাওয়াবেন। আপনার গ্রন্থে আছে কি না জানা নেই আমার। তবে শুভেন্দুবাবু যেটা করছেন এটা এক বিপদ সময় আপনাদের খাওয়ার অভ্যাস থাকার কথা। কিন্তু আপনি যেটা খাচ্ছেন বলতেছেন এটা বোধ করি কোন গ্রন্থে আছে। হিন্দুত্ববাদী দাদারা ভালো জানেন। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।